বিষধর সাপ রাসেল ভাইপারের অ্যান্টিভেনমের কার্যকারিতা অন্তত ৮০%। তবে অ্যান্টিভেনম দেওয়ার পরও অন্তত ২০% রোগী মারা যায়। দেরিতে হাসপাতালে আসায় তাদের মৃত্যুর অন্যতম কারণ। রাসেল ভাইপারের বিষ মানুষের দেহের রক্তকে খুব দ্রুত জমাট বেঁধে ফেলে, তাই যত দ্রুত হাসপাতালে আনা যাবে রোগীর বাঁচার সম্ভাবনা তত বাড়বে। আরও জানাচ্ছেন ডলার মেহেদী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বছর হঠাৎ করেই দেশ জুড়ে বেড়েছে রাসেল ভাইপার সাপের উপদ্রব। গেল জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেবল রাজশাহী মেডিকেল কলেজে এই সাপের কামড়ের চিকিৎসা নিয়েছে ৫০ জন। এদের মধ্যে ৪৫ জন সুস্থ হলেও ৫ জন মারা গেছে। রাসেল ভাইপার সহ বিষধর সাপের কামড়ে প্রধান চিকিৎসা অ্যান্টিভেনম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে ২ ধরনের অ্যান্টিভেনম দেয়া হয়, একটি দেশেই তৈরি, আরেকটি ভারত থেকে আমদানি করা। এই অ্যান্টিভেনমগুলো ৪ ধরনের বিষধর সাপের চিকিৎসায় ব্যবহার হয়: কিং কোবরা, রাসেল ভাইপার, ক্রেট ও সো স্কেল ভাইপার। কেবল রাসেল ভাইপারই নয়, বিষধর যে কোনো সাপের কামড়ে রোগীকে বাঁচাবার অন্যতম উপায় হলো যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম প্রয়োগ। ৮০% ক্ষেত্রে এটা কাজ করছে, কিন্তু ২০% ক্ষেত্রে এটা কাজ করছে না। এবং ২০% ক্ষেত্রে যাদের মৃত্যু হচ্ছে, কাজ করছে না আমরা বলছি, তাদের ক্ষেত্রে আমরা যেসব অবজারভেশনগুলো দেখলাম তাতে আমরা দেখছি যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে দেরিতে আসা। যদি এই রোগীগুলোকে আমরা আর্লি দিতে পারতাম তাহলে হয়তো এদের ক্যাটাস্ট্রফটা হতো না। এখন পর্যন্ত দেশের ২৭টি জেলায় রাসেল ভাইপারের বিস্তার মিলেছে। সাপের বিস্তার ও রোগীর সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে এরই মধ্যে অ্যান্টিভেনম পাঠানো হয়েছে। এ বিষয়ে জনসচেতনতায় স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব, আক্রান্ত হলে সেই রোগীকে যত দ্রুত ওনারা যেন হাসপাতালে আনার ব্যবস্থা করুন। হাসপাতালে যত দ্রুত আসবে তাহলে রোগীদের ক্ষতি হবে না। সাধারণত সাপের কামড়ে ২ থেকে ৩ ডোজের অ্যান্টিভেনমই রোগী সুস্থ হয়। তবে রাসেল ভাইপারের মতো বিষধর সাপের ক্ষেত্রে ৮ থেকে ৯ ডোজ পর্যন্ত অ্যান্টিভেনম দরকার হয়। ডলার মেহেদী, ৭১, ঢাকা।